বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। দক্ষিণ চীন সাগরে মাত্র আধা ঘন্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ বিমান ও একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সৌভাগ্যক্রমে সব ক্রু সদস্যই জীবিত উদ্ধার হয়েছেন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলসীমায় দুর্ঘটনাগুলো তদন্ত করছে মার্কিন নৌবাহিনী। দক্ষিণ চীন সাগর বিশ্বের সবচেয়ে উত্তপ্ত সামুদ্রিক এলাকা। চীন, ভিয়েতনাম, ফিলিপাইন সহ একাধিক দেশ আধিপত্য চায় এই সাগরে। এখানে সার্বক্ষণিক সামরিক উপস্থিতি রাখে চীন যুক্তরাষ্ট্র। গতকাল পরপর দুটি সামরিক দুর্ঘটনা ঘটেছে সেখানে। প্রথমে বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের MH-60R সিহক হেলিকপ্টার। তার অল্প কিছুক্ষণের মধ্যেই ভূপাতিত হয় একটি F-18 F সুপার হর্নেট যুদ্ধবিমান। রোববার দুপুরে 2:45টার দিকে বিমানবাহী রণতরী USS নিমিটজ থেকে নিয়মিত অভিযানে অংশ নিতে গিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এর প্রায় আধ ঘন্টা পর একই রণতরী থেকে পরিচালিত যুদ্ধবিমানটিও সাগরে পড়ে যায়। তবে দুই ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছে সব ক্রুরা। তাদের দ্রুত উদ্ধার করে নিরাপদে নিয়ে এসেছে উদ্ধারকারী দল। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মার্কিন নৌবাহিনী। আন্তর্জাতিক আদালতের রায় উপেক্ষা করেও চীন প্রায় পুরো সাগরটির মালিকানা দাবি করে আসছে। আর যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নিজের উপস্থিতি বজায় রাখার অজুহাত হল নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পর এই অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদারে USS নিমিটজ পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। এর আগেও মার্কিন রণতরীতে ঘটেছে একাধিক দুর্ঘটনা। বিশেষ করে USS হ্যারি এস ট্রুম্যানে পরপর 3বার যুদ্ধবিমান সাগরে পড়ে যায়। দক্ষিণ চীন সাগরের এই সর্বশেষ দুর্ঘটনা ঘটল এমন এক সময়ে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরে রয়েছেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের প্রস্তুতিও নিচ্ছেন। নাবিলা মারজুক, নাগরিক। 2020 সালের সীমান্ত সংঘাতের পর সরাসরি বিমান চলাচল বন্ধ ছিল ভারত ও চীনের মধ্যে। এবার অবসান ঘটল 5 বছরের দীর্ঘ অপেক্ষার। রোববার রাতে ইন্ডিগো এয়ারলাইন্সের কলকাতা থেকে গুয়াংজু ফ্লাইটের মাধ্যমে পুনরায় চালু হলো দুই দেশের সরাসরি সংযোগ। সরকার মনে করছে এটি দুই দেশের মানুষের যোগাযোগ বাড়িয়ে স্বাভাবিক করবে সম্পর্ক। নভেম্বর থেকে পরিকল্পনা রয়েছে আরও 2টি ফ্লাইট চালুর। সব মিলিয়ে ভারত ও চীনের সম্পর্কের শিথিলতা কাটার সম্ভাবনা তৈরি হচ্ছে বলে ধারণা বিশেষজ্ঞদের। তুরস্কে পাকিস্তান ও আফগানিস্তানের শান্তি আলোচনায় অচল অবস্থা তৈরি হয়েছে। সীমান্তে নতুন সংঘর্ষে 5 পাকিস্তানি সেনা নিহতের দাবি ইসলামাবাদের। আফগান পক্ষের অনীহায় আলোচনায় স্থবিরতা, এমন অভিযোগ তুলেছে পাকিস্তান। শান্তি আলোচনার মধ্যেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত। রবিবার খুররম ও উত্তর ওয়াজিরিস্তানে আফগান সীমান্ত পেরিয়ে বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা হয়েছে বলে দাবি পাকিস্তান সেনাবাহিনীর। এতে 5 পাকিস্তানি সেনা নিহত ও অন্তত 25 আফগান জঙ্গি নিহত হয়েছে বলে জানায় ISPR। ঠিক এই সময়েই তুরস্কের ইস্তানবুলে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের শান্তি বৈঠক চলছিল। 9 ঘন্টার টানা আলোচনার পরও কোনো অগ্রগতি হয়নি। পাকিস্তানের অভিযোগ, আফগান তালেবান সরকার তেহরিকি তালেবান পাকিস্তান বা TTPর বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নিতে অনীহা দেখাচ্ছে। একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, তালেবানের সন্ত্রাসীদের প্রতি পৃষ্ঠপোষকতা পাকিস্তানের জন্য একেবারেই অগ্রহণযোগ্য। অন্যদিকে আফগান প্রতিনিধিরা জানান, তারা কাবুল ও কান্দাহার থেকে নির্দেশনা নিচ্ছেন এবং সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা তাদের হাতে নেই। পাকিস্তান আলোচনায় TTP ও বেলুচিস্তান লিবারেশন আর্মির আফগান মাটিতে কার্যক্রমের আলোকচিত্র ও নথি তুলে ধরে। এমনকি আটক অনুপ্রবেশকারীদের আফগান জাতীয় পরিচয়পত্রও দেখানো হয়। তালেবান যখন TTPকে সরাসরি আলোচনায় আনার প্রস্তাব দেয়, পাকিস্তান তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে জানায়, সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে কোনো আলোচনা নয়, দায় নিতে হবে আফগান সরকারকেই। মধ্যস্থতাকারী তুরস্ক ও কাতার যোগাযোগ ভাঙন ঠেকাতে দুই পক্ষকেই আলোচনায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সীমান্তে সংঘর্ষ আর পারস্পরিক অবিশ্বাস শান্তি প্রক্রিয়াকে আরও কঠিন করে তুলছে।
সিরাজুম মুনির শুভ, নাগরিক। গাজায় নিহত ইসরায়েলি জিম্মিদের মরদেহ উদ্ধারে এবার যুক্ত হচ্ছে মিশর ও আন্তর্জাতিক রেড ক্রস। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া অস্ত্রবিরতির অংশ হিসেবে শুরু হচ্ছে এই তৎপরতা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে নিহত ইসরায়েলি জিম্মিদের মরদেহ উদ্ধারের কাজে যুক্ত হতে যাচ্ছে মিশর ও আন্তর্জাতিক রেড ক্রস। ইসরায়েলের অনুমতি পাওয়ার পরই এই দুই পক্ষ মাঠ পর্যায়ে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া অস্ত্রবিরতি চুক্তির অংশ হিসেবে হামাসের কাছে নিহত সব ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেওয়ার শর্ত রয়েছে। ইসরায়েল জানিয়েছে গাজার ইয়েলো লাইন বা সেনা নিয়ন্ত্রিত এলাকার বাইরে অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়েছে মিশরীয় ও রেড ক্রসের উদ্ধার দলকে। একই সঙ্গে হামাসকেও এই অভিযানে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। অস্ত্রবিরতির প্রথম ধাপে হামাস ইতোমধ্যে ২৮ জন নিহত জিম্মির মধ্যে ১৫ জনের মরদেহ ফেরত দিয়েছে। বাকি মরদেহ উদ্ধারে মিশরীয় কর্তৃপক্ষ ও রেড ক্রস যৌথভাবে কাজ করছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, হামাস যেন দ্রুত মরদেহগুলো হস্তান্তর করে, নইলে শান্তি প্রক্রিয়ায় অংশ নেওয়া অন্যান্য দেশ ব্যবস্থা নেবে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে মিশরীয় উদ্ধার দল ট্রাক ও খনন যন্ত্র ব্যবহার করে ধসে পড়া ভবনগুলোর নিচ থেকে মরদেহ উদ্ধারের কাজ পরিচালনা করবে। জাতিসংঘের তথ্য মতে ইসরায়েলি বোমা হামলায় গাজার প্রায় ৮৪% এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, গাজায় কোন বিদেশি বাহিনী প্রবেশ করবে তার নির্ধারণের পূর্ণ অধিকার ইসরায়েলেরই থাকবে। ইশরাত জাহান, নাগরিক। এদিকে গাজায় যুদ্ধবিরতির অদৃশ্য হলুদ লাইন এখন বাস্তব হয়ে উঠছে। ইসরায়েলি সেনারা বসাচ্ছেন কংক্রিটের পিলার। গাজায় কার্যত ২ ভাগ। প্রতিদিনই নিহত হচ্ছেন ফিলিস্তিনি নাগরিক। বিশ্লেষকরা বলছেন এটি অস্থায়ী নয়, গাজা দখলের নতুন পায়তারা। গাজার ধ্বংসস্তূপের ওপর দিয়ে টানা বয়ে যাচ্ছে যুদ্ধবিরতির অস্থায়ী বাতাস, কিন্তু এই অস্থায়ী রেখাই এখন যেন স্থায়ী হয়ে উঠছে। ইসরায়েলি বাহিনী গাজার মধ্যভাগে প্রতি ২০০ মিটার অন্তর বসাচ্ছে হলুদ রঙের কংক্রিটের পিলার, যা তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চল চিহ্নিত করছে। এই লাইন কার্যত গাজাকে ২ অংশে কেটে ফেলেছে। পশ্চিমাংশে হামাস চেষ্টা করছে পুনরায় নিয়ন্ত্রণ নিতে, আর পূর্বাংশে ইসরায়েলি সেনারা ট্যাঙ্ক, ওয়াচ টাওয়ার আর ড্রোন দিয়ে নজর রাখছে প্রতিটি নড়াচড়ায়। যে কেউ ভুল করে এই লাইন পার হওয়ার চেষ্টা করলেই চলে গুলি। ইসরায়েল বলছে গাজার নিরাপত্তা তাদেরই নিয়ন্ত্রণে থাকবে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, ইসরায়েল নিজের নিরাপত্তা ও ভাগ্য নিজেরাই নির্ধারণ করবে। কিন্তু এই ঘোষণার পর থেকেই আরও জোরদার হচ্ছে সামরিক উপস্থিতি। রাফা, খান ইউনিস সহ সীমান্ত সংলগ্ন এলাকায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন অন্তত ২০ জন ফিলিস্তিনি। অধিকাংশই সেই হলুদ লাইন সংলগ্ন অঞ্চলে। মানবাধিকার সংস্থাগুলো বলছে এটি গাজা দখলের প্রক্রিয়া, যা ধীরে ধীরে স্থায়ী রূপ নিচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমও এখন এই রেখাকে বলছে নতুন সীমান্ত। গাজার উত্তর থেকে দক্ষিণে চলে যাওয়া সালাউদ্দিন সড়ক এখন কার্যত সীমান্ত রেখার মতো। যুদ্ধবিরতির এই অনিশ্চয়তা ফিলিস্তিনিদের মনে এক ভয়াবহ প্রশ্ন রেখে যাচ্ছে, এই হলুদ লাইন কি শুধু অস্থায়ী, নাকি এটাই গাজার নতুন সীমান্ত? ইশরাত জাহান, নাগরিক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এশিয়া সফরের দ্বিতীয় ধাপে পৌঁছেছেন জাপানে। তার এই সফরের প্রধান উদ্দেশ্য হল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের মাধ্যমে দীর্ঘদিনের বাণিজ্য যুদ্ধের অবসান ঘটানো। আর জাপানের সম্রাট আগামীকাল প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প, যেখানে আলোচনা হবে জাপান যুক্তরাষ্ট্র জোটকে শক্তিশালী করার বিষয়ে। এদিকে চীনের সঙ্গে অতিরিক্ত শুল্ক এড়াতে বাণিজ্য আলোচনায় উভয় পক্ষই প্রাথমিকভাবে একমত বলে জানা গেছে। এই চুক্তি হলে সহজ হবে বিরল খনিজ এবং মার্কিন সয়াবিন রপ্তানি। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। এরপর সন্ধ্যা ৬টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।